হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি কলকাতা স্টাইলের চিকেন পকোড়ার রেসিপি। আর আজকে কলকাতা স্টাইলের চিকেন পকোড়ার রেসিপিটা আমি যেভাবে বানাবো তোমরা কিন্তু বন্ধুরা এইভাবেই বানাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক চিকেন পকোড়ার রেসিপিটা। এখানে আমি হাড়বিহীন বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, সলিড চিকেন, ঠিক মিডিয়াম সাইজের করে পিস করে নিয়েছি। আর তাতে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি, কিছুটা কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো, আর এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। এখানে আমি 5 চামচের মতো ময়দা দিলাম। আর 3 চামচের মতো দেব বেসন। আর কিছুটা আদা রসুনের পেস্ট, মানে এই আদা রসুন বাটা দিয়ে শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে এইভাবে মাখিয়ে নেব। আর এইভাবে যদি বানাতে পারো এর অপূর্ব স্বাদ। ব্যাস, আমি এখানে শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে চিকেনের সাথে এইভাবে সব কিছু জিনিস মাখিয়ে নেব। দেখো আমার এখানে কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আর তোমাদের দেখাচ্ছি, দেখো একটা চিকেন নিয়ে এইভাবে সুন্দর করে গোল করতে হবে, মানে চিকেনটা থাকবে ভেতরে আর কোটিংটা বাইরে, খুব সুন্দর করে এইভাবে করতে হবে। তবে এখন আমি করব না, এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। তারপর এরম ছোট ছোট করে বল বল আকার করে নিয়ে আমি চলে এসেছি। দেখো এক থালা এখানে আমার 12টা চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। চলো দেরি না করে ভেজে নেওয়া যাক। এখানে কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, মানে রিফাইন অয়েল। তেলটা একটু গরম হতেই আমি চিকেন পকোড়াগুলো এক এক করে ছেড়ে দিয়েছি, দিয়ে ওপর দিয়ে তেল ছিটিয়ে ছিটিয়ে কিছুটা ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম থাকবে একদম হাই টু মিডিয়াম। দেখো উল্টে পাল্টে এইভাবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার তেলটাকে ভালো করে ঝাড়িয়ে আমি এবার তুলে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে 4টে চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে। আর এরমভাবে আমি সব ভেজে নেব। তারপর তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেবে একদম হাই ফ্লেমে। তারপর সব চিকেন পকোড়াগুলো একসাথে দিয়ে খুব সুন্দর করে মচমচে করে একদম লালচে বাদামি কালার করে ভেজে নেব। আর পেঁয়াজ কুচি আর সসের সাথে পরিবেশন করব। ওহ, অপূর্ব তার স্বাদ। তৈরি হয়ে গেল আমার কলকাতা স্টাইলের চিকেন পকোড়া। আর চিকেন পকোড়াটা কিন্তু দুবার ভাজতে হবে, একবার এমনি ভেজে তুলে নিতে হবে, তারপর সব চিকেন পকোড়াগুলো একসাথে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে মচমচে করে ভাজতে হবে, তবেই কিন্তু খেতে অপূর্ব লাগবে। বন্ধুরা, আজকের চিকেন পকোড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।